এখন বাজে 12:30 মতো, 30 এখনো বাজে না। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সকলে বেশ ভালো আছেন। আর ধর্মপ্রাণ মুসলমানরা তো অবশ্যই ভালো আছেন, কারণ আমরা এই রমজানের অপেক্ষায় থাকি। 11টা মাস পরে যখন এই মাসটা রহমতের মাস আসে, তখন কিন্তু আমাদের দেখবেন ভিতর থেকে কেন জানি খুব আনন্দ কাজ করে। আমার তো খুব আনন্দ কাজ করে, আপনাদের কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে অলরেডি ঘরের সব কাজ হয়ে গেছে, রান্না শুধু বাকি হয়ে গেছে। তো সবাইকে আমার এই পুর্তলিকার শুভেচ্ছা জানাচ্ছি। মাশাআল্লাহ। আরেকটা জিনিস দেখায়, আমার না আগাছাও কিছু আগাছা ফেলতেও খুব কষ্ট লাগে। এই যে এই আগাছাটা রেখে দিছিলাম, দেখতেছেন? একটু খেয়াল করে দেখবেন। এই যে এইটা না আমরা না ছোটবেলায় খেতাম, এটা এই শাকটাও নাকি রান্না করে খাওয়া যায়। তো আমার মা হয়তো আমাদেরকে এটা খাওয়াইছে হচ্ছে ঠান্ডা লাগলে এই পাতার রস আর থানকুনি পাতার, এই দুটো পাতার রস একসাথে করে মা হচ্ছে রস করে একটু মধু বা সরিষার তেল দিয়ে আমাদেরকে ঠান্ডা লাগলে খাইয়ে দিত। এই ফুলের কিন্তু খুব সুন্দর একটা মানে গাছের একটা সুন্দর ফুল ফুটে, দেখেন কত সুন্দর একটা ফুল। আর এই ফলটা তো এটা আমার হাবিবকে দেখানোর জন্য আমি এই গাছটা রেখে দিচ্ছি, যে হাবিব দেখবে। দেখো এই যে দেখো হাবিব, এই যে এটা ধরার সাথে সাথে এটা ফুটে যাবে। থাক। তো ঘরের তো এই যে ঘর গোছানোর সব ওকে, সবকিছু একদম ফিটফাট, বিছানা। তারপরে সবার ব্লগ দেখছি আর ভাবছি যে কত সুন্দর করে সবাই ঘর গুছিয়ে রাখে। আর আমার ঘরটা সাদা মাঠা একটা ঘর, তো যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তো এখানে একটু বসেছিলাম, মোবাইলে একটু কথা বলতেছিলাম, তো তখন বালিশটাকে এলোমেলো করে রাখছি। আসলে ঘর গোছানোর টিপসই হলো এটা, যে আপনি যখনই এই রুম থেকে সেই রুমে যাবেন তখনই দেখবেন যে আপনার মানে যে কাজটা চোখের সামনে পড়বে সেটাকেই তখন করে নিতে হবে, তাহলে ঘরটা গোছানো থাকবে। তো প্রথম রোজায় কে কি ইফতার করছেন জানি না, আজকে আমি একটু করব মানে আখনি বলে সিলেটে, আখনি করব, সাথে ছোলা, পেঁয়াজু, বেগুনি এগুলা তো থাকবে। তো এখন হচ্ছে আমি যেটা করব, বেগুনির মানে বেসনটাকে আমি রেডি করে রাখবো, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। এখন আমার গোসলও রেডি হয়ে গেছে, তো নামাজের আগেই আমি যাচ্ছি যে আমার বেসনটা অন্ততপক্ষে রেডি করি। এবার কোনো প্রস্তুতি নেইনি, যখন যেটা খেতে ইচ্ছা করবে তখনই সেটা তৈরি করে নিব। এটা কি কোথা থেকে এটা গন্ধ আসতেছে? ও আজকে এইগুলা একটু জুস করব না, মানে ব্লেন্ডার করে কিউব করে রাখবো ফ্রিজে। এই জন্য কালকে আরএফএল থেকে বক্স আনছি 3টা, একটা ফ্রিজে অলরেডি ঢুকায় দিচ্ছি। কালকে যে গরুর মাংসটা বেশি রান্না করছিলাম সেই জন্য ওটা ফ্রিজে রেখে দিলাম, আর একটু আজকের জন্য রাখলাম পাতিলে। আর এখানে এই যে রাত্রে ছোলা ভিজায় রাখছি, ডাল ছোলা, ছোলাটা এখন একটু বেশি হয়ে গেছে। তো ছোলাটা একটু ধুয়ে আবার একটু পানির মধ্যে রেখে দিব। এখন যেহেতু অনেক সকালই আছে প্রায়, তো রান্না করব না, ভাবলাম যে ধুয়ে আবার একটু ভিজিয়ে রাখি। তো এখন এই যে ডাল থেকে যে পানিটা বের হবে ছোলা এবং ডাল ভিজানো থেকে, পুরোটা পানি কিন্তু আমি ফেলে দিব না, এটা হচ্ছে আমি গাছের গুঁড়িতে দিব। এই পানিটা কিন্তু খুবই ভালো গাছের জন্য। তো
তো ডালটা আবার একটু ওগুলো ভালো করে ধুয়ে আবার একটু ভিজিয়ে রাখলাম, রেখে আমি কিন্তু এখন বেসনটা রেডি করে নিচ্ছি। এই বেসনটা হচ্ছে আমি বেগুনি করার জন্য। তো এখানে হাফ কেজি বেসনের গুঁড়া নিলাম, আর সাথে দিব হচ্ছে 1 কাপ ময়দা আর 1 কাপ চালের গুঁড়ি দিয়ে আমি কিন্তু এটা রেডি করব। আর এর ভিতরে মশলা হিসাবে ব্যবহার করব আমি যে ম্যাজিক মশলাটা ব্যবহার করি, মানে আমার হাতের একটা, সেই মশলাটা দিব। সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে গোলমরিচের গুঁড়া, বেকিং সোডা, এগুলা দিয়ে আমি সুন্দর করে বেগুনি মিক্স রেডি করে রেখে দিলে সুবিধা হবে রান্না করতে আমার। এখন এই মিক্সটাকে আমি আগে চেলে নিব, চেলে তারপরে হচ্ছে এটাকে বয়ামে ভর্তি করে রাখবো। আর যখন বেগুনি বানাবো তখন খুব সহজেই কিন্তু এটা হয়ে যাবে, মানে আর বারবার মিক্স করতে হলো না। আপনারা চাইলে এটা করে নিতে পারেন। যতদিন আমি হাফ কেজি বেসন করলাম, এ কদিন যেহেতু ভালো করে মিক্স করা হয়ে গেছে, এখন এটা আমি চেলে নিব হচ্ছে চালনির সাহায্যে। আর আমার বাসার চালনিটা নষ্ট হয়ে গেছে, নতুন একটা কিনতে হবে। আমরা মহিলারা যেমন দেখবেন অনেক কিছু কিনে ফেলি। এই যে কয়দিন আগে, মানে পরশুদিনই কিন্তু আমি আরএফএলে গিয়েছিলাম, ওই যে বক্স কিনে আনছি। তো আমি কিন্তু সেদিন একটা চালনি কিনতেই পারতাম, আমার এটার কথা অতটা মাথায় আসেনি, কারণ ওই যে কাজ চলে যাচ্ছে এটা দিয়ে, তো এটা দিয়ে কাজ চলে যাচ্ছে, এই জন্য আর করা হয় না। তো আমি কিন্তু এখন এটা দিয়ে চেলে নিচ্ছি। এটা আমি মূলত কাজে লাগাই বেলের শরবত করার সময়, এটা খুবই কাজ দেয়। তো এদিকে কালকে যে বাদামগুলো ছিল সেগুলো উঠিয়ে নিলাম, সাথে এই যে মানে এই জায়গাটা একটু অর্গানাইজ করে নিলাম। মানে অর্গানাইজই ছিল কিন্তু ময়লা হয়ে গেছে, 2 দিন এদিকে হাত দেওয়া হয়নি, তো এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর আমার ছেলে তো বুঝতেই পাচ্ছেন এক এক সময় এক এক কিছু করে, নিজে নিজেই কাজ করে। তো আমি তো আয়রন করি কাপড় এই জায়গাটাতে, কিন্তু তো এগুলো টান দিয়ে ও আয়রন করেছে ঠিক আছে, পরে কিন্তু আর কিছু গুছিয়ে রাখেনি। তো দেখলাম এলোমেলো, তো এর ফাঁকে ভাবলাম রান্না যেহেতু একটু পরেই করব, এই জায়গাটাও ক্লিন করে নেই। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে এখন মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ তো পড়ে, সাথে এই যে নিজের পাঞ্জাবিটা নিজেই কিন্তু আয়রন করে নামাজ পড়তে গিয়েছে। তো প্রতিদিনে এক এক দিন এক এক পাঞ্জাবি লাগে, তো সবগুলো তো আর আয়রন করা ছিল না, ধোয়া ছিল। তো এই জন্য দেখলাম যে নিজে নিজে আয়রন করে নিচ্ছে। কালকে একটা আয়রন করেছে, আজকে একটা আয়রন করলো। তো আগে তো এই কাজগুলো আমার মেয়েরা করে দিত, এখন দেখি না ছেলে নিজের থেকে অনেকটা দায়িত্ববান হয়ে উঠছে। তা আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু ভালোই লাগে। তো আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সাথে বলছি আপনি যদি আমার এই ভিডিও ভালো লাগে, এই ধরনের ভিডিও আপনি দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন। আর আমার জন্য দোয়া করবেন যে কখনো যেন মানে এই যে ঘর পরিষ্কার করতে যতটা ভালোবাসি, মনটা যেন ততটা পরিষ্কার রাখতে পারি। আজকে আবার ইফতারি থেকে ভিডিওটা শুরু করলাম।
মানে ইফতারি রেডি করতেছি। এটা হচ্ছে আমাদের থানকুনি টমেটো, এটা একটা সালাদ হবে। আর এটা আমি ক্ষীর রান্না করছি। এই ক্ষীরটা হচ্ছে বিন্নি ধানের চালের সাথে নারকেল দিয়ে একটা ক্ষীর খেজুরের গুড় দিয়ে রান্না করছি। এখানে কোনো দুধ ব্যবহার করিনি। এটা হচ্ছে সিলেটি রান্না। এই খাবারটা আমার খুবই পছন্দ। তো একটা মিষ্টি আইটেম না থাকলে হয় না, এই জন্য এই দুটা একটু রেডি করে রাখলাম। এক কাজের সাথে কতগুলো কাজ করতেছে। এখানে বিট, আদা, কাঁচা হলুদ, তারপরে গাজর, এগুলা কিন্তু সব আছে দিয়ে এটা দিয়ে যেরকম করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা আমি কিউব করে করে রাখবো ফ্রিজে, পরে খাওয়ার সময় একটা করে কিউব নিয়ে আমরা খেয়ে নিব। কারণ প্রতিদিনে জুস করাটা আর হয় না, আর রোজার দিন দেখা যাবে ইফতারিতে ওভাবে খাওয়া হবে না, কিন্তু জুস করলে ঠিকই খাওয়া হবে। আর এদিকে কিন্তু আমার রান্না, এখানে মাংস বসিয়ে দিছি, আর ওখানে হচ্ছে বিরিয়ানির বাসমতি রাইসটা আমি রাইস কুকারে বসায় দিচ্ছি। এখন শুধু রান্না করব শেষ রাত্রের জন্য। এই যে কই মাছ দিয়ে সজনে, বেগুন আর আলু দিয়ে একটা ঝোল, এটা রান্না করব। তারপরে বড়া টড়ার প্রস্তুতি নিব, বড়া করা, তারপর পেঁয়াজ ও বেগুনি এগুলোর প্রস্তুতি নিব। রোজা খুব ভালো লাগতেছে না, ইফতারের মুহূর্ত আর সেহরির মুহূর্ত, এই দুটো মুহূর্ত মনে হয় প্রতিটা মুহূর্তই একবারে ঈদের মতো মনে হয়। তো সবাই এনজয় করুন এবং প্রতিটা মুহূর্ত মানে আল্লাহর রহমত নেওয়ার চেষ্টায় থাকুন। তো সবাই চলুন, আমি এখন রান্না করব। তো সবসময় না মানে আল্লাহর নাম মুখে রাখবেন। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এবার রমজানটা। যদিও মেয়েরা কাছে নেই, মেয়েদেরকে খুব মিস করতেছি, কিন্তু মিস করলেও কেন জানি ভিতর থেকে খুব ভালো লাগা কাজ করতেছে। তো ভালো লাগা, আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে যাই রমজানে আলহামদুলিল্লাহ। তো চলুন আগে রান্না বান্না করে নিই, তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো। আজকে প্রথম রোজা, আর একদমই সিম্পল ইফতার। আসলে সিম্পল কি বলবো, আমার কাছে এটাই রাজকীয়। আমাকে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তারপরেও আজকে কিন্তু আমাদের বাসায় মানে আমাদের বিল্ডিং 2 বাসা থেকে 2 প্লেট ইফতার এসেছে। আর আমি এখানে কাচ্চি রান্না করেছি বাসমতি রাইস দিয়ে, আর সাথে করেছি বেগুনি, তারপরে পেঁয়াজু, ছোলা আর এই যে ক্ষীর। তো এগুলাই আজকে ইফতার। কিন্তু 2 বাসা থেকে ইফতার যখন 2 প্লেট এসেছে, বলেন তো আমরা তো 3 জন মানুষ, আমাদের কি আর ইফতার লাগে? যদি আগে থেকে জানতাম যে ইফতার আসবে তাহলে কিন্তু আর ইফতার রেডি করতাম না। এদিকে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় সে হচ্ছে জিলাপি এবং রসবুন্দিয়া নিয়ে এসেছে। তো আমি প্রথমে আগে আমার প্লেটটাতে আমি কাচ্চি দিয়ে শুরু করব। মানে আমার প্রচণ্ড আজকে একটু মানে খিদা লেগেছে, কারণ সেহরিতে একদমই খেতে পারি নাই। তো ভাবলাম যে আগে ভাজি পোড়া খাওয়ার আগে আমি এই যে এখানে কিন্তু খেয়াল করেছেন আমি কিন্তু সাদা করে রান্না করেছি, বেশি তেল মশলা দেইনি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।